একদিন বাদেই শুরু হবে বাংলাদেশ নারী দলের টি-20 বিশ্বকাপ মিশন। দুবাইয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে টাইগার্সরা। মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জ্যোতিরা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের রসদ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এবারে বিশ্বকাপে টাইগার্সদের পেস বোলিং বিভাগে রয়েছেন মারুফা আক্তার, দিশা বিশ্বাস, জাহানারা আলম ও ঋতুমণি। টাইগার্সদের পেস বোলিং কোচ তালহা জুবায়ের পেস বোলিং বিভাগ নিয়ে বেশ আশাবাদী। নিজেদের সামর্থ্যের পুরোটুকু দিলেই বিশ্বকাপে ভালো করা সম্ভব বলে মনে করেন তিনি। পেস অ্যাটাক নিয়ে আশাবাদী, কারণ ধরেন আমাদের স্কোয়াডে 3টা, ঋতু সহ 4টা, আমি ঋতুকে যদি মিডিয়াম পেসার বলি তাহলে 4টা পেস বলার নিয়ে আমরা এই টিমটা আছে। সো মারুফা ইজ ভেরি ক্যাপেবল। মারুফা আমাদের ওয়ান অফ দ্য কি বলার। দিশা আছে, জাহানারা আছে। সো আমি মনে করি যে ওরা যদি ওদের যে অ্যাবিলিটিটা আছে এইটাই যদি ওরা খালি শো করতে পারে, আমরা পেস বোলিং ইউনিট হিসাবে খুব ভালো একটা জায়গায় থাকতে পারবো। মারুফা, আই হোপ যদি ও যে অ্যাবিলিটি আছে ও এই ওয়ার্ল্ড কাপে হাইস্ট উইকেট টেকার হওয়ার অ্যাবিলিটি ও রাখে। জাহানারা যদি ওর লাইন লেন্থ মেনটেন করে, ও যদি খুব কন্ট্রোলে বোলিং করতে পারে, ওর অ্যাকুরেসি আছে, ও যদি খুব ফোকাস থাকে, তাহলে জাহানারাও আমাদের জন্য একটা অ্যাসেট হিসেবে কাজ করতে পারে ওয়ার্ল্ড কাপে। দিশা হু ইজ আওয়ার ফিউচার বলার, মানে ওকে যদি আমরা ভালো মতো নার্চার করতে পারি, ও আমাদের ফিউচারে অনেক ভালো রেজাল্ট এনে দেবে আমাদের পরে। ঋতুমণি ইজ মোর অ্যাকুরেট, মানে ঋতুমণির জায়গাটা লাইন লেন্থ ইজ ভেরি গুড। ও পেস হয়তো বা অত নেই, কিন্তু ও ব্যাটসম্যানকে খুব ভালো বুঝে এবং ওর ফিল্ড সেটআপ অনুযায়ী খুব সুন্দর বল করতে পারে। শুধু কোচ নন, টাইগার্স পেসাররাও বেশ আত্মবিশ্বাসী। মারুফা, জাহানারা, দিশারা জানিয়েছেন এবারে বিশ্বকাপে স্পিনারদের পাশাপাশি পেসাররা রাখতে চান অবদান। দলের অন্যতম ভরসা হতে পেস বোলিং ইউনিটকে এগিয়ে নিতে চান তারা। তো আমরা ওই জিনিসটাই টার্গেট করতেছি, যেন আমরা আমাদের পারফরমেন্স দিয়ে ওমেন্স টিমের জন্য আমরা অ্যাজ এ 3-4 জন পেস বোলার জন্য আমরা বেস্ট 11-এ খেলতে পারি। এবারের ওয়ার্ল্ড কাপে বিইং এ অভিজ্ঞ ক্রিকেটার বললেন, যেটা যে মোস্ট এক্সপিরিয়েন্সড ক্রিকেটার, তার সঙ্গে লম্বা সময় পেস ডিপার্টমেন্টে ট্রাই করেছি আমি একা এতদিন পর্যন্ত। এবার আমার সঙ্গে মারুফা আছে, দিশা আছে, ঋতুমণি আছে। সো আমার বিশ্বাস যে এই ওয়ার্ল্ড কাপে আমরা ইনশাআল্লাহ স্পিন ডিপার্টমেন্টের পাশাপাশি পেস ডিপার্টমেন্টের থেকেও কন্ট্রিবিউট করতে পারবো। তালহা স্যার আসার পর থেকে মনে করেন মেন্টালি বলেন বা খেলার দিক দিয়ে বলেন, আমি একটু মানে একটু বেশি ফোকাসে আর কি আসতেছি। বলতে গিয়ে নিজের দিক দিয়েও মনে হচ্ছে যে না, আমাকে পারতেই হবে, এরকম একটা মনের ভিতরে একটা জোশ কাজ করতেছে। তালহা স্যার হচ্ছে কিছু ব্রেন অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে, যেটা আমার হচ্ছে মাথায় ভালোভাবে নিতে পারতেছে আর কি। মূল উদ্দেশ্য হচ্ছে আমি যখনই বল করি আমার মূল উদ্দেশ্য থাকে ইকোনমি বল করার, ডট বল করার, এটাই আমার মূল উদ্দেশ্য থাকে। তো আশা করছি যে ভালো কিছুই হবে। 3 অক্টোবর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, এরপর 5 অক্টোবর ইংল্যান্ড, 10 অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও 12 অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।